নমস্কার। পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। 2023 সালের 2রা জুন ওড়িশার বালাসরের বাহানগরে আমরা জানি করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কথা। সেই স্মৃতি এখনো আমাদের টাটকা আছে। তারপর একটা বছর যেতে না যেতেই আবার দুর্ঘটনা। এবার কিন্তু আমাদের বাংলাতেই আজ সকালবেলাতেই আমরা দেখলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে একটি মালগাড়ি এসে সজোরে ধাক্কা মারলো এবং তার ফলে মৃত্যু মিছিল চলছেই। এখনো পর্যন্ত আমরা যখন এই প্রতিবেদন করছি, পিটিআই এর খবর অনুযায়ী প্রায় 15 জনের মৃত্যু হয়েছে, আহত বহু বহু মানুষ। আজকে এ বিষয়ে আমরা কথা বলবো। যেটা আমরা তো জানি, এই যে যাত্রীদের এই নিয়ে কেন ছেলে খেলা, আমরা বারবার করে বলি রেলের উন্নতি হচ্ছে, আমরা এখন রেলের গতি বাড়ছে, আমরা নানা রকম সুপারফাস্ট ট্রেন দেখছি, কিন্তু আসলে সত্যি যাত্রীদের নিরাপত্তার দিকে কি খামতি থেকে যাচ্ছে না? আজকে আমরা এই নিয়েই কথা বলবো প্রাক্তন রেলকর্তা সমীর গোস্বামীর সঙ্গে। সমীর দা, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। সবিতা, প্রথম যে প্রশ্ন উঠছে, বলছে সিগন্যালিং ব্যবস্থায় গোলমাল। আপনি আজকে রিটায়ার করেছেন ক বছর, রেল থেকে অবসর নিয়েছেন ক বছর? বেশ কিছু বছর হয়ে গেল। তো আপনার এই অবসরের থেকে এখন পর্যন্ত যদি আপনি পরিকাঠামোগতভাবে বলেন, আপনি কি উন্নতি কতটা দেখতে পাচ্ছেন? আমরা তো বলছি নানান রকম নিত্য নতুন ট্রেন আসছে আজকে, আপনি কিন্তু পরিকাঠামোগতভাবে কি উন্নতি হয়েছে সমিতা? না, পরিকাঠামো তো পরিবর্তন বা উন্নতির চেষ্টা চলছে, কিন্তু একটা জিনিস বলি, আজকের দুর্ঘটনাটা নিয়ে এখানে কোথাও একটা বিচ্যুতি, যে কোনো পক্ষেই হোক, সেটা হিউম্যান এরর হোক অথবা ইনফ্রাস্ট্রাকচারাল ফেলিওর হোক, একটা হয়ে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে, যদিও চেয়ারম্যান রেলওয়ে বোর্ড উনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে এটা গুডস ট্রেনের ড্রাইভার সিগন্যাল ওভারশুট করেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে দুজন ড্রাইভারই গুডস ট্রেনের, মালগাড়ির, হ্যাঁ। একজন মেন ড্রাইভার এবং একজন অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, দুজনই মারা গেছেন। আবার পেছনে যিনি ছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড, তিনিও মারা গেছেন। ফলে হুম। প্রকৃতপক্ষে কি ঘটেছিল এখনই বলার মতন কেউ নেই। ফলে ওভারশুট করেছিলেন কিনা ড্রাইভার, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, বহু তদন্তের পরে বেরোবে, কিন্তু এক্ষুনি বলা যাচ্ছে না। যদিও রেলের পক্ষ থেকে এটাকে ওভারশুটিং বলা হয়েছে, এবং তার হুম। পরিপ্রেক্ষিতে একটি কারণ সন্দেহজনক, কারণ গুডস ট্রেনটি এত জোরে এসেছিল হ্যাঁ, যে 110 সেইটা থেকে কেন 120 এলো, কিলোমিটার বেগে বলছে। 110 সেইটা, থেকে 100 কিলোমিটার, হ্যাঁ। হ্যাঁ, সেইটা কেন এলো সেইটা বোঝা যাচ্ছে না। তবে একটু বলি, ওই অঞ্চলটাতে, ওখানে অটোমেটিক সিগন্যালিং জোন, হুম। ওইখানে কিন্তু মেনটেনেন্সের কাজ চলছিল। হুম। এখন ওইখানে যে কাজ চলছে, সেখানে যদি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে বেরিয়ে এসে রাঙাপানিতে এসে যদি লাল সিগন্যাল পায়, অটোমেটিক সিগন্যালিং জোনের নিয়ম হচ্ছে যে দিনের বেলায় ড্রাইভার ট্রেনটিকে 1 মিনিট দাঁড় করিয়ে রাখবেন, এবং 1 মিনিট হয়ে গেলে স্লো স্পিডে এগোবেন, কিন্তু রাত্রে হলে 2 মিনিট দাঁড়াতে হয়। এখন তাহলে যদি নিউ জলপাইগুড়ি ছেড়ে আসার পর রাঙাপানিতে লাল সিগন্যাল পেয়ে ও এগোতে থাকে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা, তাহলে তার পেছনে গুডস ট্রেনটির তো তাই হবার কথা, সেও তার পেছনের সিগন্যাল লাল পাবে এবং 1 মিনিট দাঁড় করিয়ে রেখে স্লো স্পিডে দাঁড়াবে, এগোবে। কিন্তু এক্ষেত্রে তা হলো না কেন? প্রশ্ন আরেকটা রয়েছে, এক্ষেত্রে অনেক সময় পেপার সিগন্যাল দেওয়া হয় যেখানে কাজ চলছে হুম। সেইখানে দুই ড্রাইভারকে। এই পেপার সিগন্যাল দিতে কোথাও ভুল রয়ে গেছিল কিনা, সেটাও তো আজকে আর জানার উপায় নেই, কিন্তু কারণ যারা রিসিভ ছবিটা, করেছেন। হ্যাঁ, যেটা যেটা রেল দুর্ঘটনা হলেই যেটা সামনে আর কি সামনে আসে, সেটা হচ্ছে কবচ সুরক্ষা দেওয়ার কথা, যেটা হ্যাঁ, অটোমেটিক্যালি দাঁড়িয়ে যাবে। সেটা কিন্তু আমরা গতবার করমণ্ডলের সময়ও দেখতে পাইনি, এখানেও দেখতে পাইনি। বলা হচ্ছে টেন্ডার ডাকা হয়েছে, কিন্তু সেটা তো এখনো আর কি নর্থ বেঙ্গলের যেগুলো আছে, তাহলে কি এইভাবে প্রাণ হাতে করে নিয়ে যেতে হবে? না না, আমি বলি, কবজের কথা আগেও বাতিল হয়ে গেছে। কবজের কথা হুম। উঠেছিল,
বেশ হ্যাঁ। কয়েক বছর আগে। তো কিন্তু নর্থ ইস্ট ফ্রন্টিয়ারেরই দুটি দূরপাল্লার গাড়িতে ব্যবহার করা হয়েছিল পরীক্ষামূলক ভাবে, হুম। কিন্তু কাজে দেয়নি। সেই হুম। থেকে ওটাকে বন্ধ রাখা হয়েছে এবং কোনো ট্রেনে আর ব্যবহৃত হয়নি। এবং তার পরিবর্তে সুরক্ষার জন্য অন্য কি টেকনিক্যাল সরঞ্জাম ব্যবহার করা যায় সেই ভাবনা চিন্তা চলছে, এবং সেইটা আনয়নের হয়তো কাজ হবে। কিন্তু আপনার কি কবচের মনে কথা হয় এখন। সমীরদা, যে আমাদের বন্দে ভারতে যতটা জোর দেওয়া হয়েছে আধুনিক সিগন্যালিং ব্যবস্থায় ততটা জোর দেওয়া হচ্ছে না? সেই জায়গায় কি গাফিলতি থেকে যাচ্ছে? আমাদের গতির কথা বলছি, ভারতের গতির সঙ্গে তুলনা করছি, কিন্তু রেল লাইনগুলো সেই পুরনো। এবং আরেকটাও যেটা, সেটা হচ্ছে ধরুন শিলচর থেকে কলকাতাগামী আর কি শিয়ালদাগামী যে ট্রেন, তার বগিগুলো এত পুরনো হবে কেন? যেটা বলছে LHB যে নতুন বগি, সেগুলো পর্যন্ত নেই কেন সেটা? দেখুন, বগি তৈরি করতে, কামরা, কোচ তৈরি করতে সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। এখন এত ট্রেন হয়েছে, এবং আরো যেগুলো গুরুত্বপূর্ণ ট্রেন বেশি প্যাসেঞ্জার রান করে, তাকে প্রাধান্য দিতে গিয়ে এগুলো একটু পুরনো হয়ে যায় হুম। এখন। তবে এই দিকটাকে গুরুত্ব দেওয়া, নজর দেওয়া, তার কারণ প্যাসেঞ্জার ট্রেন চলছে, এবং সেখানে এই কিছুটা বললে খারাপ লাগে, বলতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে, মান্নাতা আমলের কামরা দিয়েছে, হ্যাঁ। এগুলো সেটা। হ্যাঁ। বাঞ্ছনীয় নয় কোনো মতেই। হুম। এবং যেটা আরেকটা আরেকটা অভিযোগও শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে স্টাফ কম, যে একটা চালকের ওপর হয়তো অনেক বেশি লোড পড়ে যাচ্ছে, সেরকমও কি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না? না, স্টাফ কম আছে, এবং তার জন্যে ট্রেন সার্ভিসের সর্বক্ষেত্রে একটা প্রতিফলন ঘটবে, এটা নিঃসন্দেহে ঠিক। কিন্তু ট্রেনগুলো তো চলছে, যে ট্রেনই চলুক না কেন, হয় দেখবেন হিউম্যান এরর হয়েছে, অথবা কোথাও ইনফ্রাস্ট্রাকচারাল ত্রুটি ছিল, পরিকাঠামোগত, যার হুম। জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট যে কটা হয়েছে আপনি দেখুন, সবগুলোতে হুম। কিন্তু কোথাও কোথাও এই দুটো কারণে হয়েছে। যদিও হুম। বেশিরভাগ ক্ষেত্রেই হিউম্যান এরর বলে চালানো হয়, হ্যাঁ। বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু পরিকাঠামোগত ত্রুটি বিচ্যুতি একেবারে নেই এ কথা বলা যাবে না। আপনি বন্দে ভারত এক্সপ্রেস তো সেনকে খারাপ হয়ে রাস্তায় পড়ে রইল। হ্যাঁ, আমি সেটাই বললাম যে আর কি ট্রেনের গতিবেগ বাড়ানো হচ্ছে। সেটা এক সরি, আমরা নম্বর এখন ট্রেন দেখি। বন্দে ভারত, হুম। সবচেয়ে অগ্রগণ্য আমাদের মধ্যে, রেলের মধ্যে, সেটিও হ্যাঁ। খারাপ হয়ে পড়ে রইল অনেকক্ষণ, দীর্ঘক্ষণ ধরে, হুম। যাত্রীদের অসুবিধা কারণ হলো। কারণ এখন আমরা কি দেখছি, ধরুন সমিত, একটা সময় আমরা দেখেছিলাম লালু প্রসাদ যাদব হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, যখন রেলমন্ত্রী ছিলেন তখন তার রাজ্যে অনেক বেশি করে যে কোনো প্রজেক্ট নিয়ে আসতেন। সেটা হয়তো হয়েছে না হয়নি পরের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় তো রেলের হসপিটালও করে দিয়েছিলেন, সেগুলো আপনি দেখেছেন কিনা জানি না, আমি অন্তত দেখিনি রেল কোনো হসপিটাল কিনা। আপনি রেলের অফিসার হিসাবে দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমার চোখে পড়েনি। কিন্তু তারপরে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী হওয়ার পর কিন্তু অনেক বেশি আর কি রেল যাতে ভালোভাবে ছুটতে পারে, রেলের যাতে আয় বাড়ে, সেই জায়গাটার উপর জোর দেওয়ার চেষ্টা করেছিলেন। ফলে কোন জায়গায় আপনার মনে হচ্ছে খামতিটা থেকে গেছে সেই জায়গায়? না, নিঃসন্দেহে রেলের উপর এখন গুরুত্ব দেওয়া হচ্ছে, যার জন্য আমি আপনাকে বলি, যদি 2001-2-এর হুম। আপনি অ্যাক্সিডেন্টের ফিগার দেখেন, হুম। তখন ছিল 423। হ্যাঁ। আজকে, মানে গত আর্থিক বছরে 2022-23-এ হয়েছে 43টি। হুম। এবং এই দুর্ঘটনা রেলের ক্ষেত্রে কিন্তু যদি ইয়ার্ডের মধ্যেও টানাটানি করতে গিয়ে ডিরেলমেন্ট হয়, তাকেও গুনতি করা হয়। ফলে সব মিলিয়ে সেদিক থেকে না কিন্তু কোনো ট্রেন দুর্ঘটনায় বাঞ্ছনীয় নয়। এই যে আপাতত আমরা সরকারি ভাবে বলছি 8 জন মারা গেছেন এবং বেশ কিছু লোক আহত, সেটা তো মোটেও কাম্য নয়। এবং না যারা না, পিটিআই ট্রেনে পিটিআই তো দাদা বলছে প্রায় 15 জন হয়ে গেছে। আমি পিটিআই কেই কোট করেছি, পিটিআই তো 15 জন আপনি বলছে। পিটিআই কে কোট করবেন, কিন্তু আমি যতক্ষণ না সরকারি সূত্রে পাবো ততক্ষণ আমি হুম। এখান থেকে বলতে পারছি না। হ্যাঁ। হ্যাঁ,
নিশ্চয়ই আপনি পিটিআই কে করবেন, এবং তারা সর্বভারতীয় একটা জাতীয় ন্যাশনাল এজেন্সি, সংবাদ সংস্থা, তাদেরকে বলতেই পারেন, কিন্তু আমাকে আর একটু সময় লাগবে কনফার্ম করতে। হ্যাঁ, ঠিক আছে। আর হ্যাঁ, আপনি আরেকটুখানি যেটা যায়, বলছিলেন। হ্যাঁ, ইতিমধ্যে ওই ট্রেনটিতে 1293 জন প্যাসেঞ্জার আছেন। হ্যাঁ, তো তো তারা, তাদের আলুয়া বাড়িতে নিয়ে আসা হয়েছে অন্য ইঞ্জিন দিয়ে, এবং তাদের খাওয়ানোর ব্যবস্থা হয়েছে, হুম, এবং আরেকটু পরে ওখান থেকে ওই ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে শিয়ালদা নিয়ে আসার ব্যবস্থা করা হ্যাঁ, হবে। হুম, আর অন্য যে কোচগুলো পেছনের দিকে ছিল কাঞ্চনজঙ্ঘায়, আমাদের রেলের পরিভাষায় বলে এসএলআর, সেকেন্ড ক্লাস লাগেজ ভ্যান আর কি। আম, তো সেখানে সেকেন্ড ক্লাস লাগেজ ভ্যান, তো হুম, সেইটিতে ইনভলভ হয়েছে দুটো। তারপর পার্সেল ভ্যান ছিল মাল নিয়ে আসার, তারপর একটা জিএস বলে জেনারেল সেকেন্ড ক্লাস, এইগুলো হুম। এফেক্টেড হয়েছে। তো আনরিজার্ভ কোচে মুশকিল হচ্ছে। আপ- হ্যালো, হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, শোনা হ্যাঁ। যাচ্ছে, বলুন। তো সেই জন্যে এখনো সঠিক খবর পেতে একটু সময় লাগছে, আইডেন্টিফাই করতে। হুম। তো তাছাড়া বাকি ট্রেনটিকে নিয়ে আসা হচ্ছে। দেখুন আর 5টা সুমিতদা। ওয়াগন হয়ে গেছে, হ্যাঁ, ওই কন্টেনার। হ্যাঁ, বলুন। এক একবার করে রিল দুর্ঘটনা হয়, তারপরে দুদিন পর আর কি দেহ পুড়তে না পড়ার আগেই যেটাকে ছাপিয়ে ওঠে রাজনীতি, ফলে কোনো ক্ষেত্রেই তো কিছুই পড়ে থাকে না। ফলে এই ক্ষেত্রে এবারও তাই হয়েছে, অলরেডি রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করা শুরু হয়ে গেছে। আমি জানি আবার রাজনীতি এর থেকে পড়ে আসবে, কিন্তু সুমিতদা, যারা আবার কালকে রেল যাত্রায় যাবে, তাদের কি সেই আতঙ্ক নিয়েই বেরোতে হবে? না, দেখুন, এই মুহূর্তেও কিন্তু ট্রেন চলছে অগুন্তি সারা ভারতে, হুম, এবং কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে যে পরপর হচ্ছে এরকম তো নয়। হুম, সুতরাং ওই ভয় রেখে চললে হবে না। হ্যাঁ, হুম। এটা একটা হয়ে গেছে, এই আর কি। তাহলে আপনি যদি সুমিতদা, শেষ প্রশ্ন, আপনি যদি এক দুই তিন বা তিনটে জিনিস বলেন, বা আপনি যদি পরামর্শ দেন বা রেকমেন্ড করেন, কোন তিনটে জিনিস বলুন আমাদের কারণ দুদিন পর রেলওয়ে বাজেট আসছে, ফলে তার উপর ফোকাস করা উচিত আমাদের। এখন তো একসাথেই বাজেট হয়, কারণ রেলের বাজেটে একসাথেই বাজেট হবে, দুদিন পর রেলওয়ে বাজেট পেশ করবে। আপনার মনে হয় কোন কোন জিনিসগুলোর উপর ফোকাস দেওয়া উচিত, যেগুলো হলে এই দুর্ঘটনাটা অনেকটা কমবে? দেখুন, প্রথম হচ্ছে মেনটেন্যান্সের দিকে জোরালো ভাবে নজর দিতে হবে, এবং সে লাইন, সিগন্যালিং এবং কামরা ট্রেনগুলি, হুম, এগুলোর দিকে, কারণ যে কোনো একটা হলে, ত্রুটি হলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। হুম, আমার ট্র্যাক যদি খারাপ হয়, আমার ডিরেলমেন্ট হয়ে যাবে, সে ট্রেন ছিটকে যাবে। আমার হুম, সিগন্যালিং এ যদি গন্ডগোল থাকে, ভুল সিগন্যালিং এ আবার অ্যাক্সিডেন্ট হতে পারে। হুম, কামরাগুলো যদি তেমন ঠিক মতো না হয়, তাহলে সেখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে, উল্টে পড়ে যাবে। তা এইগুলোর দিকে মানে অনেক বেশি ভাগে ভাগে ভাবে নজর দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনি যেটা বলছিলেন, সত্বর নিয়োগ করতে হবে, যাতে যারা অনলাইন স্টাফ, তারা ঠিক মতো বিশ্রাম নিয়ে গাড়ি চালাতে পারে বা চালানোর সঙ্গে যুক্ত হতে পারে। হুম, নইলে কিন্তু ভুল, যে এদের ট্রেনিং, একটা রিফ্রেশার ট্রেনিং, তার দিকে নজর দেওয়া হয়, সেইটা কিন্তু স্টাফ শর্ট থাকার জন্য অনেক সময় পাঠানো হয় না, হুম, সেইটা ঠিক নয়। এদিকগুলোকে নজরদারি না করলে, এবং তারপরে হচ্ছে সুপারভাইজিং, এবং অফিসারদের সুপারভাইজারি স্টাফদের সুপারভাইজ করা ঠিক মতো, সেটাতে যদি গাফিলতি থাকে, তারা যদি ঠান্ডা ঘরে বসে ট্রেন ঠিক চলছে কিনা জিজ্ঞেসের উপর ছেড়ে দেন, তাহলে হবে না। নজরদারি ঠিক মতো করতে হবে। আহ সুমিতদা, আমাদের সময় আপাতত শেষ। এই আলোচনা চলতেই থাকবে, ফলে আমরা দেখব যে আগামী দিন যত কেউ এভাবে আর কি ট্রেনে উঠে ঘুমন্ত, সকাল 9টায় হবে অনেকে হয়তো একদম। ঘুমাচ্ছিলেন, তার মধ্যে তার জীবনটা চলে গেল, এমনকি যিনি ড্রাইভার তারও তো বাড়ির লোক আছে, আমি জানি না তিনি অত্যাধিক
আর কি ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন কিনা, কারণ কি হঠাৎ করে সিগন্যাল ফেল করে উনি কেন চলে গেলেন সেটা তো তদন্ত হবে। কারণ আগের বারও আমরা দেখেছিলাম করমণ্ডলের পর সিবিআই তদন্ত হয়েছিল, সিবিআই তদন্ত করে তার রিপোর্ট দিয়েছিল, কিন্তু তারপরেও আর কি যে যাত্রী সুরক্ষা সেটা তো একটা বড়সড় প্রশ্নের সামনে থেকেই গেল সমীরদা। আশা করি ঠিক সরকার সেটা ঠিক অ্যাড্রেস ঠিক করবে ঠিক এবং আগামী দিনে অনেক অনেক বেশি জোর দেবে যাতে মানুষকে এভাবে আর কি ট্রেনে গিয়ে প্রাণ হারাতে না হয়। সমীরদা, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, সমীরদা। নমস্কার। নমস্কার।